হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও শুরুতে দেখতেই পেলে ঘড়িতে 8টা বাজে। এদিকে আমার স্নান হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন মায়ের বাড়িতে। ছেলে অলরেডি স্কুলে চলে গেছে, ওকে ছুটির পরে আবার মায়ের বাড়িতে নিয়ে চলে যাওয়া হবে। আজকে মায়ের বাড়িতে মা সন্তোষী মার পুজো করে, সেই সন্তোষী মায়ের পুজোর উদযাপন। এবার এটা দেখতে পাচ্ছ নতুন একটা বাড়ি, কারণ আমার মায়ের বাড়ি তোমরা এতদিনে অনেকে সবাই জেনে দেখেছো, কিন্তু এইটা একটা অন্য বাড়ি দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটাও আমার মায়েদেরই বাড়ি। এই নতুন বাড়িটা আমার মারা মানে বাবা কিনেছে নতুন, তাই আমরা এই নতুন বাড়িতেই সন্তোষী মায়ের পূজা উদযাপনটা দিচ্ছি। তো নতুন একটা বাড়িতে পুজোও হয়ে যাবে আর আমাদের সন্তোষী মায়ের পুজোটাও হয়ে যাবে। সব জোগাড়যন্ত্রী করছি আমরা এসে। আমার উপর দায়িত্ব পড়েছিল ঠাকুরের ভোগ রান্না করার। এখনও বাড়িতে অনেক রকম কাজকর্ম চলছে, নতুন রং টং হয়েছে, আরও অনেক কাজকর্ম হচ্ছে, তাই একটু অগোছালো দেখতে পাবে বাড়িটা। তারপর বাড়িটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে একদিন তোমাদের সবাইকে বাড়িটা দেখিয়ে দেবো। এই দেখো, এখানে সমস্ত রকম কাটাকুটি করে নিয়ে বসে পড়েছি রান্না করার জন্য। গ্যাসে কড়াই হাঁড়ি সব বসিয়ে দিয়েছি, এরপর শুরু হবে রান্না। আমি একা রান্না করেছি বললে সবাই আমাকে মারবে, আমি মোটেও একা রান্না করিনি। হ্যাঁ, আমি অনেকটা করেছি, সবাই আমাকে খুব সাহায্য করেছে। তোমরা সবাইকে অল্প অল্প করে দেখতে পাবে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। এই যে বাড়ির মালিক মানে আমার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে। এই সমস্ত কাটাকুটি জোগাড় যন্ত্র হয়ে গেছে, অলরেডি রান্না শুরু হয়ে গেছে। এটা পায়েস হচ্ছে, ওদিকে 7 রকম ভাজা হচ্ছে। আর হচ্ছে গিয়ে আমার একটা মামি আছে, সে হচ্ছে এদিকে ময়দা মাখছে না, কিছু কাটাকুটি করে দিচ্ছে। পুজোর জোগাড়যন্ত্রে অনেকটা কাজ না। এদিকে দিশা এসেছিল, দিশাও অনেক সাহায্য করেছে। তার অনেক বাদে আমার দিদি এসেছিলো, ও এসে অনেক কাজকর্ম করেছে। এই যে আমার ছেলে চলে এসছে স্কুল থেকে। এদিকে ঠাকুরমশাই মানে ব্রাহ্মণ, উনিও চলে এসেছেন, উনি অলরেডি এসে পুজোর কাজ শুরু করে দিয়েছেন। এই যে সন্তোষী মা আমাদের মা, দেখে নাও। তো কারা কারা এরকম সন্তোষী মায়ের পুজো করো অবশ্যই জানিও। আর এখানে আমি একটু কোনো একটা কাজে গিয়েছিলাম, সেখানে মামি একটু হেল্প করছিল। আর এই যে আমার ঠাম্মা আর দিশা বসে আছে, ওর অনেক কাজ করেছে তাই একটু রেস্ট নিচ্ছি। এবার এদিকে একটু পুজোর দিকে এসেছিলাম, পুজোর জোগাড়যন্ত্র কেমন হচ্ছে দেখার জন্য। এই যে আমার দিদিরা চলে এসছে, এক্ষেত্রে সবাই তোমরা চেনোই, কিন্তু না, আমার তো দাঁড়ালে হবে না, আমাকে তো আমার কাজটা করতেই হবে। চলে এসছে এবার লুচি ভাজতে। মোটামুটি দেখো আমাদের কী কী রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে মামি লুচি বেলে দিচ্ছে, আমি ভাজছি। এই যে পোলাও হয়েছে, আলুর দম হয়েছে, ওইদিকে আমি লুচি ভাজছি। তারপরে এটা হচ্ছে, এদিকে হচ্ছে পায়েস, আর ওদিকে খিচুড়ি, সবটাই হয়ে গেছে। এইগুলো এখন সবটাই অল্প অল্প করে করা হয়েছে মায়ের সামনে ভোগ নিবেদনের জন্য। তারপর রাতে আরও বেশি বেশি করে করা হবে, কারণ লোকজন আসবে। অর্ধ শ্রাবণ মাসে শুক্লে পক্ষে একাদশী তিথৌ সান্ডিল্য গোত্রায় আপনার নাম মম গৃহে ধনধান্য বৃদ্ধি শ্রীবৃদ্ধি যশোবৃদ্ধি শরীর। এই যে আমাদের পুজো হয়ে গেছে, আমরা অঞ্জলি দিয়েছি, এদের পূজা কমপ্লিট। এবারে মা ব্রাহ্মণ মশাইকে সিধে দিচ্ছিল। এটা হচ্ছে সন্ধেবেলা রান্নার আয়োজন চলছে। এটা হচ্ছে দুপুরবেলা, এখন খাওয়া দাওয়ার পরে বসে পড়েছি। এই যে আমার ছেলে আর 4টে বাচ্চাকে খাওয়ানো হয়েছিল, মা তাদের পা ধুইয়ে দিচ্ছে।
এখন দুটোর বাচ্চা এসছে, পরে আরও দুজন বাচ্চা আসবে। এখনকার বাচ্চাদের পড়াশোনা সবটাই তো থাকে, তাদের টাইম ম্যানেজ করে আমাদের করতে হয়েছে। তো এই দুজন বাচ্চা খাচ্ছে, পরবর্তী যে বাচ্চা দুজন আসবে তাদের ভিডিও আমি করতে পারিনি, আমি খুব দুঃখিত তার জন্য। এই যে আমরা সবাই এখানে এসে বসে একটু গল্প করছিলাম। আমার ফোনে আর একদম চার্জ ছিল না, তাছাড়া সারাদিন পরিশ্রম করে আমি খুবই ক্লান্ত, আমি না সবাই ক্লান্ত। আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি, শুধু চলে এসেছি খাওয়া দাওয়ার পর, এবার শুয়ে পড়বো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।